হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি ড্রাগন ফল আঁকবো। এটি মূলত মেক্সিকোতে প্রথম দেখা গিয়েছে। বর্তমানে এগুলো বাংলাদেশেও চাষ করা হয়। এটি দেখতে খুব কালারফুল একটি ফল, যা আমাদের বাচ্চাদের খুবই প্রিয়। প্রথমে আমরা ড্রাগন ফলটি আঁকার জন্য একটি ওভাল এঁকে নিব। এরপর ড্রাগন ফলের নিচের দিকের অংশটুকু এঁকে নিয়েছি। তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। এবার আমরা কিছু রেখা টেনে নিব, যেটা খুব সহজেই তোমরা শিখতে পারবে। দেখো, আমি কিছু রেখা এঁকে নিচ্ছি। এই রেখাগুলো একটু ছোট এবং কিছুটা অনেক বড়। খুব মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা, খুব সহজেই শিখতে পারবে। তাই পুরো ভিডিওটি না টেনে তোমরা দেখবে। কিছু রেখা টেনে নিচ্ছি, ছোট বড়। আমাদের মোটামুটি ড্রাগন ফলের উপরের অংশটা এঁকে নিচ্ছি। এবার নিচের দিকে রেখাগুলো টেনে নিব। এবার আমরা রং করব। প্রথমে হলুদ রং দিয়ে বাইরের অংশটুকু রং করে নিচ্ছি। প্রতিটা খুব ভালো করে মিক্স করে নেব রঙগুলো। এখানে আমরা ব্যবহার করেছি, তোমরা চাইলে মম রং ছাড়া অন্য রঙও ব্যবহার করতে পারো। এবার আমরা নিচের দিকের কিছু অংশ বাকি ছিল, সেটা রং করে নিলাম। এরপর আমরা সবুজ রং দিয়ে ড্রাগন ফলের উপরের অংশটুকুতে হলুদের সাথে মিক্স করে নেব। বর্ডারগুলো সবুজ রং দিয়ে টেনে দেব। সবগুলো বর্ডার আস্তে আস্তে করে আমরা সবুজ রং দিয়ে এঁকে নেব। আস্তে আস্তে করে প্রতিটা অংশ ড্রাগন ফলের বাইরের অংশটুকু আমরা সবুজ কালার দিয়ে এঁকে নিব। আমি খুব সুন্দর করে আমরা সবুজ রং দিয়ে বর্ডারগুলো টেনে নেব। বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমরা এই ড্রাগন ফলটি আঁকতে পারছি। সুতরাং আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে খুব সহজেই শিখতে পারবেন। এবার বন্ধুরা, আমাদের একটি কটন বার দিয়ে আমরা রঙগুলোকে সুন্দর করে মিশ্রণ করে নেব। সবুজ ও হলুদের সংমিশ্রণে সুন্দর একটি সংমিশ্রণ তৈরি হয়েছে, যেটা দেখতে খুবই আকর্ষণীয় এবং সবার মন কেড়ে নেওয়ার মতো। এই ভিডিওটি আমি বানানোর প্রথমেই আমার যেটা খুব ভালো লেগেছে, এই ফলটির কালার, যেটা নাকি সবাইকে খুব আকর্ষণ করে। এখন আমি দিয়ে দেব এখানে হালকা গোলাপি কালার। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা সহজেই দেখতে পাচ্ছ আমি মম রং ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য রং ব্যবহার করতে পারো। এবার আমরা দিয়ে দিব গাঢ় মেজেন্টা কালার, যেটা খুব আকর্ষণীয় একটি রং। আমি এই ড্রাগন চিত্রটি আঁকার প্রথমেই যেটা আমার খুব ভালো লেগেছে, যে আমি দেখেছি আমাদের ছোট ছোট বাচ্চারা এই রংটার প্রতি খুব আকৃষ্ট হয় এবং তারা বায়না করে বসে যে আমাকে এই ড্রাগন ফলটি কিনে দিতেই হবে। এটির রংটি এতই সুন্দর যে এটি বাচ্চাদের খুবই আকর্ষণ করে, বাচ্চাদের খুবই প্রিয় একটি ফল। বন্ধুরা, আমার এই ড্রাগনটি অনেক সহজ করে আমি এঁকেছি, যা দেখলে খুব সহজেই তোমরাও এটি আঁকতে পারবে। এবার রঙগুলোকে আমি মিশ্রণ করে নেব। মেজেন্টা কালার এবং ব্রাউন কালার এবং হালকা গোলাপি কালারের সংমিশ্রণে অত্যন্ত সুন্দর একটি সংমিশ্রণ তৈরি হয়েছে, যেটা দেখলে এখনই লোভনীয় মনে হয়। তোমরা চাইলেই খুব সহজে এটি আঁকতে পারো। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে। বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখবে, তাহলে খুব সহজেই তোমরাও এটি বাসায় আঁকতে পারবে। আমাদের বর্তমানে বাচ্চাদের এই আঁকার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বাচ্চাদের হাই স্কুল লেভেলে বিশেষ করে শিল্প সংস্কৃতি
একটা চ্যাপ্টার বা বই রয়েছে যেখানে অনেক রকমের দৃশ্য আঁকতে বলা হয়। তো বাচ্চারা অনেকেই সেগুলো শিখতে পারে না, তাই আমাদের এই ছোট ছোট ভিডিওটির মাধ্যমে আমি বাচ্চাদের কিভাবে সহজে আঁকা যায় সেটা শেখানোর চেষ্টা করছি। সুতরাং সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে এবং আমিও সবার পাশে থাকি। বন্ধুরা, এর পরবর্তীতে তোমাদের কি কি চিত্র আঁকলে ভালো হবে সেটা যদি কমেন্টে জানাতে পারো তাহলে আমিও অনুপ্রাণিত হব চিত্র দেওয়ার জন্য, আঁকা দেওয়ার জন্য। তোমরা যাতে শিখতে পারো এবং আমি তোমাদের ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকতে চাই। সুতরাং সবাই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এরপরে কি কি চিত্র দেখতে চাও বা শিখতে চাও। আমি আশা করি যে আমি খুব সহজেই তোমাদেরকে শেখাতে পারবো, তোমাদের পাশে থাকতে পারবো। তাই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের কি ছবি এর পরবর্তীতে লাগবে। ধন্যবাদ।